এখানে তো ভালোই বরফ আছে, যা রোদ পড়ছে এই বরফ মেলতে তো সময় লাগবে না। আমরা রাস্তাতে নিচের দিকে নেমে যাচ্ছি। বেশি ছটফট আমরা উপরে করিনি, আর বেশি জোরেও কথা বলিনি। আর বরফ আমরা এত দেখেছি যে আমাদের বরফ নিয়ে অত এক্সাইটমেন্ট নেই। আমাদের এক্সাইটমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে টপ অফ দ্য ওয়ার্ল্ডে আমরা গাড়ি নিয়ে উঠবো, আমাদের গাড়ি নিয়ে, আর সেটা আমরা পেরেছি। এইটাই মনটা ভালো লাগছে। চলুন আবার আমরা নিচের দিকে নেমে যাই। আমার নেক্সট মোটরওয়েল পাস হচ্ছে হাইয়েস্ট উমলিংলা, সেটা এখন অনেক দেরি আছে। তাকে আমরা ঘুরবো ওইদিকে, নোবরা ফুবরার দিকে অনেক ঘুরবো, তারপরে ওইদিকে যাবো। অনেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে অক্সিজেন দিচ্ছে, আমরা নেমে যাচ্ছি। সেটা একটু মাথা মাথা ঘুরছে হালকা হালকা, আমারও মানে মাথাটা ভারী ভারী লাগছে। খুব একটা অসুবিধা হচ্ছে না, হালকা অসুবিধা হচ্ছে, মানে এত হাই অ্যাটিটিউড বেশিক্ষণ থাকাটা ঠিক নয়। ওই জন্য আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। আর সবসময় ব্যাগের মধ্যে চকলেট, বিস্কিট, মানে ঠান্ডা কিছু, এইগুলো কিন্তু অবশ্যই আপনারা রাখবেন। রেড বুল রাখলেও চলবে, মানে এনার্জি দেবে কুইক, এরকম কিছু রাখবেন। কোনো কারণে কোনো প্রবলেম হলে এইগুলো খেতে হবে। অক্সিজেন, ছোট্ট অক্সিজেন ক্যান পাওয়া যায়, মানে সিলিন্ডার পাওয়া যায়, সেটাও আপনারা রাখবেন। আগে আরেকটু নেমে গেলে আর কোনো প্রবলেম নেই, অনেকটাই নেমে এসছি। ফাইনালি আমরা খারদুংলা টপ থেকে নর্থ পুলুতে নামলাম। নর্থ পুলের ওই 16,000 মতো অ্যাটিটিউড, মানে একটু কম, 2000 ফিট মতো কম, বাট খারদুংলাটা এক্সট্রিম লেভেলের হাই অ্যাটিটিউড। আর সাউথ পুলুতে দোকান পাঠারি তো কিছু পাইনি, দেখা যাক নর্থ পুলুতে কিছু পাই কিনা। নর্থ পুলু অ্যাটিটিউড 15,300, 16,000 না 15,300 ফিট। হ্যাঁ, এখানে দোকান পাশে দেখতে পাচ্ছি। সাউথ পুলুতে দোকান ফোকান কিচ্ছু নেই, নর্থ পুলুতে কিন্তু বেশ কিছু দোকান টোকান আছে। আপনারা নিচে নেমে কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস যা নোয়া নিতে পারবেন। ওয়েলকাম টু নর্থ পুলু। হ্যাঁ, এখানে ভিড়ও আছে বেশ ভালো, সব বাইকাররা এখানে লাইন আপ করে রেখেছে গাড়ি। আর আমাদের গাড়িটা আমরা কোথায় রাখি? ছোট ছোট দোকানে। ম্যাগি ফ্যাগি খাবে না একটু? কোল্ড ড্রিঙ্কস খাবে, ওকে। এই জায়গাটা রাখবো, ওইখানে ফাঁকা আছে। হ্যাঁ, টয়লেট ফয়লেট সবকিছুই আছে। নিম্বু নিলাম, খুব ঠান্ডা এখানে পাওয়া যায় না, বরফ ফরফ নেই, ইলেকট্রিক নেই, তো মোটামুটি আর কি, জাস্ট একটু মানে বডিটাকে এনার্জেটিক করার জন্য, তাড়াতাড়ি যাতে এনার্জি পাওয়া যায় তার জন্য, এছাড়া আর কিছু না। সুগার ভর্তি এতে। নর্থ পুলুতে বসে আছি, আর কিছুক্ষণ বসবো, তারপর আমরা নুব্রার দিকে যাব। আর 50 কিলোমিটার মতো এখান থেকে নুব্রা, তারপরে গিয়ে একটা ভালো জায়গা দেখে ক্যাম্পিং করব, তারপরে আজকে স্টে করে যাব। আজকে আর বেশি যাব না, বসে একটু রেস্ট ফেস্ট নিই, তারপর বেরাবো। তাড়াহুড়ো তো কিছু নেই, খুব পিছিয়ে রাস্তা না, 2টো মতো বাজে এখন। একটা সুন্দর ক্যাফে আছে, উপরে বসার জায়গা করেছে এরা, নিচেও বসার জায়গা আছে। এখানে এরা যেটা দেখলাম ইলেকট্রিক সাপ্লাই করছে জেনারেটর লাগিয়ে, পিছনে বড় জেনারেটর লাগিয়েছে। বাহ, ওয়াশরুম করেছে এখানে। পিছন থেকে ছোট্ট নদী মতো চলে যাচ্ছে, নদী না মানে গ্লেসিয়ার গলা যে জল আর কি, সেটা। এই যে একটাই দোকান যে একটু ভালো আপডেট করেছে। হ্যাঁ, এখানে তো কোনো অপশন নেই, যে জেনারেটর লাগিয়েছে বড়। হ্যাঁ, বাকি কোনো দোকানে আগে জানলে এখান থেকে কোল্ড ড্রিঙ্কস খেতাম, ঠান্ডা পেতাম। ওখানে কোল্ড ড্রিঙ্কস খেলাম কিন্তু ঠান্ডা পেলাম না, গাড়িটা ওখানে রেখে ফেলেছি, বুঝতে পারিনি। বাট দেখি এখান থেকে এখানে কিছু খাই কিনা। আধ ঘন্টা মতো হয়ে গেল, এখন আমরা ঘুরছি এখানে। এখানে একটু আমরা ডায়েট কোক আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম। এই জায়গাটা ভালো লাগলো দোকানটা, ওখানে 2টো কোল্ড ড্রিঙ্কস মতো খেয়ে নিয়েছি, একদম ঠান্ডা ছিল না, বেকার খেলাম। তারপর এখানে ঠান্ডা কোক আর ফ্রেঞ্চ ফ্রাই, এটা খেয়ে আমরা বেরিয়ে যাব নুব্রার দিকে। অনেক দোকান এখানে আছে, অনেকে দাঁড়িয়েছে, বেশ ভালো লাগছে এই জায়গাটা। একটু অ্যাটিটিউড কম, অতটা অসুবিধাও হচ্ছে না, ভালো লাগছে। উপরে এত অ্যাটিটিউড, হাই অ্যাটিটিউড না, মানে খুব কষ্ট হচ্ছিল, মাথা মাথা ঘুরছিল। আর এই যে সামনে থার রক্স, পিছনে জিপ রুবিকন, দেখতে একই রকম কিন্তু 19-20 কা ফারাক, কোথায় 25 লাখ আর কোথায় 1 কোটি, কিন্তু দেখতে 19-20-এর ফারাক। রুবিকনটা যা লাগছে, মারাত্মক লাগছে রুবিকনটা। আর এই যে আমাদের ধান্য, অনেক ছোটো গাড়ি আছে, এই গাড়ি আমার আগে ছিল,
এটাও দুর্দান্ত পারফরমেন্সের গাড়ি, খুব ভালো। আর তেমন ছোটো গাড়ি ইনোভা তো খুবই ভালো গাড়ি। ক্রেটা আছে 2-1টা দেখতে পাচ্ছি, XCV 300 ক্রেটাই আছে, এটা হেক্সা। খুব ছোটো গাড়ি খুব একটা এখানে নেই, উঠেছে উপরে কিন্তু এখানে খুব একটা দেখা যাচ্ছে না। দেখি কখন দেয়, এটা নিয়েই বেরিয়ে যাবো আমরা। এনার্জি একদম শেষ বলো। হ্যাঁ, অক্সিজেন টানতে টানতে এনার্জি শেষ। আমরা নর্থ পুল থেকে রওনা দিলাম নুব্রার দিকে। প্রায় 1 ঘন্টা মতো আমরা এখানে টাইম কাটালাম। একটু শারীরিক অসুস্থতা লাগছিল, মানে মাথাটা ঘুরছিল, একটু কেমন যেন অস্বস্তি হচ্ছিল, সেইটা একটু ঠিক হলো। একটু আনন্দি জিনিস খেলাম, কোক, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে নিম্বু জল আর কি, হ্যাঁ মিক্সড ফ্রুট জুস খেয়ে আমরা আবার রওনা দিলাম নুব্রার দিকে। এবারে একেবারে নুব্রা গিয়ে তাই দাঁড়াবো। এখানে কি চেকিং করতে হবে, এখানে এন্ট্রি করতে হবে? হ্যাঁ, এখানে এন্ট্রি করতে হবে। 3 জায়গায় পারমিট দেখে এন্ট্রি করতে হলো এখনো পর্যন্ত। একটা হচ্ছে একদম পুরো লে থেকে বেরিয়েই খারদুংলা রোডে ওঠার মুখে, তারপরে সাউথ পুলুতে, তারপরে নর্থ পুলুতে। এবার আমরা নিচের দিকে নেমে যাবো হু করে নুব্রার দিকে। একটা আমার পছন্দের গাড়ি ইসুজু ডিম্যাক্স, খুব ভালো লাগে। XCV 700 যা, তোরা আগে যা, আমাদের তাড়াহুড়ো নেই, আমরা ধীরে সুস্থই যাবো। যাও কোনো ব্যাপার না। দিল্লির থেকে একটা গ্রুপ এসছে, সব দিল্লির গাড়ি, 4 চাকার গ্রুপ। এটা ইউপির গাড়ি, ইউপি 32, আমাদের ইউপি 14। সিকিম থেকে এসছে দেখো। নর্থ পুল থেকে বেরোনোর পর একটু রাস্তাটা ভালো পাচ্ছি, মোটামুটি আবার সে আগের মতো, মানে শ্রীনগর লে হাইওয়ের মতো। কিন্তু সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ বেশি হাই স্পিড রাখলেই এখানে ডিসব্যালেন্স হয়ে যাবে। খুব উঁচু নিচু আছে আর টার্ন তো আছেই। তবে নর্থ পুলুতে প্রত্যেকেই মানে বসবেন, এটা আমার সাজেশন। কারণ সাউথ পুলুতে চেকপোস্টে চেকিং করে আপনারা বসুন না বসুন, ওখানে জায়গাও নেই তেমন। ওখান থেকে যখন উপরে উঠলেন খারদুংলা পার করে নর্থ পুলু যখন নামবেন, তখন কিন্তু প্রত্যেকেরই প্রবলেম হবে। জানি না যারা অক্সিজেন নিচ্ছে উপরে বা যারা ডাইমক্স খেয়ে যাদের প্রবলেম হচ্ছে কিনা। আমরা অবশ্য ডাইমক্স কিছু নিইনি, আমাদের অত প্রবলেম হয়নি, কিন্তু হালকা প্রবলেম হচ্ছিল। ওখানে বসে কিছু আমরা খেলাম এটা সেটা, কোল্ড ড্রিঙ্কস, তারপরে এখন বেশ ভালো লাগছে। এখন আবার নিচে নামতে ইচ্ছে, মনে হচ্ছে যেন গাড়ি চালাই। অনেক পরে কিছু বাড়িঘর দেখতে পেলাম, রাস্তা খুব সুন্দর দুর্দান্ত, কিন্তু এখানে জোরে চালানোর মতো ভুল করলে হবে না, কারণ রাস্তায় প্রচুর উঁচু নিচু মানে আছে, তারপর প্রচুর টার্ন আছে। একদম যে কোনো মুহূর্তে গাড়ি ডিসব্যালেন্স হয়ে কিন্তু পাল্টি হয়ে যাবে। 60-70 বাস, এর থেকে স্পিডে চালানো হবে। ওভার স্পিডিং এখানে প্রচন্ড ক্ষতি করতে পারে, কারণ গাড়ি ডিসব্যালেন্স হয়ে যাবে যে কোনো মুহূর্তে। তো রাস্তা ভালো, নিচে নামছি বেশ ভালো লাগছে। হ্যাঁ, আর পাহাড়ের মাথায় এত বরফ দেখতে ভালো লাগছে। আর এইদিকে অনেকক্ষণ পরে কিছু বাড়ি ফাড়ি দেখতে পেলাম। বেশ কিছুটা নামার পরে একটা ছোট্ট ভিলেজ দেখলাম, অনেক ঘর বাড়ি আছে এখানে। এটা হচ্ছে কি খারদং রেস্টুরেন্ট। ভিলেজটার নাম কি খারদং হতে পারে, হ্যাঁ। এখানে 2-1টা রেস্টুরেন্ট আছে রাস্তার ধারে, মোটামুটি গোটা 50 মতো ঘর হবে। আমরা যে ভিলেজটা পার হয়ে আসলাম ওইটা খারদুং, হ্যাঁ। উপরে হচ্ছে খারদুং লা মানে হচ্ছে পাস, আর ভিলেজটার নাম খারদুং। আর এখান থেকে আমরা যাবো খালসার আর 22 কিলোমিটার। খালসার থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা প্যাংগং এর দিকে চলে গেছে, একটা নুব্রার দিকে চলে গেছে। আমরা খালসার থেকে নুব্রার দিকে যাব। এখনো পর্যন্ত রাস্তা কোনো খারাপ পাইনি, বেশ ভালো রাস্তা পেয়েছি, শুধু একটু ব্যাক অতিরিক্ত। নর্থ পুলু থেকে এখনো পর্যন্ত কোনো রকম খারাপ পাইনি, শুধু নেটওয়ার্ক ফেটওয়ার্ক কিচ্ছু নেই। আর নানা পাহাড়, ব্যাস এই, আর একটা না চলে যাও। হ্যাঁ, একটু বোরিং আছে, রাস্তা মাঝখানে কাজ হচ্ছে। দেখুন কিছুটা করে ভালো পাচ্ছি, আর কিছুটা করে এখন খারাপ পাচ্ছি। বাবারে, তো দেখা যাক খালসার পর্যন্ত। এরকম 4-5 বার পেয়েছি এই কর্নারে মানে এরকম রাস্তা খারাপ, আর কিছুটা করে ভালো, মানে হচ্ছে রাস্তা হবে। হ্যাঁ, এই যে এগুলো নতুন করেছে, বোঝা যাচ্ছে এই রাস্তাগুলো।
বাবা টার্নগুলো খুব মারাত্মক টার্ন বাবা। আগে দেখতে পাচ্ছি লম্বা জাম, কি হলো ওখানে আবার? এই সব লেবারদের ক্যাম্প বসেছে এখানে, রাস্তার কাজ করছে না, ওরা সব এখানে থাকে। ওদের তো রোজ রোজ নিয়ে যাওয়া সম্ভব নয় অত লেবারকে। বিরাট লম্বা জাম, কখন ছাড়বে? এই হচ্ছে এক মুশকিল। যত সময় ল্যান্ডস্লাইড হয়েছে, দেখি একটু হেঁটে হেঁটে যাই, আর যদি জাম ছেড়ে দেয় তখন আমার মুশকিল। গাড়ি হয়েছে পিছনে। এই যে অল্টো ক্যাম্পার ভ্যান, ক্যাম্পিং উইথ আরিয়ান ইউটিউব চ্যানেল, সব গাড়ি এখানে লাইন। রোদের তেজ আছে প্রচণ্ড, কিন্তু অতটা গরম লাগছে না, অতটা কষ্ট হচ্ছে না আর কি। তো এই হচ্ছে আমাদের লাদাখ, চলছে লাদাখ। কেমন লাগে জানাবেন। এই যে ঈশানী, কি হচ্ছে? ভাল লাগছে না, একটু কষ্ট হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে ফিট বেশি থাকতে হবে এইসব জায়গায় ঘুরতে গেলে। ফিট না থাকলে খুব মুশকিল। একটা টিম যাচ্ছে বাইকারের, পুরো ওদের সঙ্গে একটা রিকভারি ভ্যান যাচ্ছে। কতবার যে রিকভারি ভ্যানটা দাঁড়ালো, মানে ওদের বাইকের চাকা পাঞ্চার করতে করতে যাচ্ছে। অনেকগুলো বাইক আছে, প্রায় 30টা বাইক আছে ওদের গ্রুপে। ওরে বাবা, ছাড় রে ছাড়। ও ওদিক থেকে এখনো গাড়ি আসছে। কি হলো, ল্যান্ডস্লাইড হলো না কি হলো? এই শুকনোর সময় কি ল্যান্ডস্লাইড হবে বুঝতে পারছি না। এই এদের গাড়ি আগে, এরা হেঁটে আগে চলে যাচ্ছিল, তখন এদের গাড়ি এদের পিক আপ করছে। ও রাস্তায় কাজ হচ্ছিল। এই যে পাথর নিয়ে আসছে, আর্মিরা দাঁড়িয়ে আছে। চল 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 বাবা, পার হয়ে যাই। ফুল দমে কাজ চলছে রাস্তায়, ফুল দমে। বিহারও কাজ করেছে এরকম ওপরে, যেটুকুই রাস্তা ভালো করেছে এইটুকুই করতে গিয়ে তাই মানে চিন্তা করার ব্যাপার। মানে এরকম ওপরে না লেবাররা বাড়িয়ে যেতে পারবে, না লেবাররা আসতে পারবে, এদেরকে এত মানে ইয়ে দিয়ে রেখে মালপত্র আনা নেওয়া করতে এত কষ্ট, তারপরেও যে এত উপরে রাস্তা হচ্ছে, এটাই সব থেকে বড় কথা। এই হচ্ছে দেখুন ড্রিম ডেস্টিনেশনের রাস্তা। সবার ড্রিম ডেস্টিনেশনের রাস্তা দেখে দুই দিকে উঁচু উঁচু পাহাড়, ন্যাড়া পাহাড়, মাঝখান থেকে এই রাস্তা পাথরে ভরা, ধুলো। বাইকে গেলে কি সিচুয়েশন হবে একবার ভাবুন। লাদাখ জার্নিটাই এমন। লাদাখ জানি না যারা করে, লাদাখ যারা বাইক রাইড করে তারা মেন্টালি প্রিপেয়ার্ড থাকে, তারা জানে যে এরকম সিচুয়েশন আমাদের হ্যান্ডেলিং করতে হবে। হ্যাঁ, আমরা অতটা বাইক রাইড করার মতো মেন্টালি ইয়ে নেই। গাড়িতে বলে তাও এসি চালিয়ে এর মধ্যে যাচ্ছি, বাবা বাইকে গেলে কত কষ্ট একবার ভাবো। পুরো মরুভূমি মাঝখান দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে লে টু হুন্ডার রোড। হ্যাঁ, এখান থেকে আর 12 কিলোমিটার ডিস্ট্রিক্ট। মানে বুঝতে পারছি না কোন জায়গায় গিয়ে ক্যাম্পিং করব। পুরো ধুলো ময়লা। দূরে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, পাহাড়ের উপর থেকে নামছে। সব ঠিক আছে, কিন্তু একটু সুন্দর সুইটেবল জায়গা না পেলে কোথায় আমরা ক্যাম্পিং করব? দেখি ডিস্ট্রিক্ট পর্যন্ত যাই। ডিস্ট্রিক্ট একটা মনস্ট্রি আছে খুব ভালো। ঈশানী বলছে লোকে গাড়ির তেল পুড়িয়ে, বাইকের তেল পুড়িয়ে যাচ্ছে কোথায়? হ্যাঁ, সব দৌড়াও, শুধু দৌড়াও রাস্তা আর মরুভূমি মাঝখান দিয়ে রাস্তা, শুধু দৌড়াও। কোনো ডেস্টিনেশন ঠিক নেই, কোনো কিচ্ছু নেই। হ্যাঁ সত্যি তাই। হ্যাঁ জুলে জুলে, ওই যে জুলে, উপরে দেখো জুলে লেখা উঠেছে। মানুষ শুধু গাড়ি চালানোর জন্য আর তেল পোড়ানোর জন্য লাদাখ আসে মনে হয় নাকি? এইবারে কিছু গাছগাছালি দেখা যাচ্ছে, ছোট ছোট তাও। আমরা ঢুকছি, ডিস্ট্রিক্ট ঢুকছি। ফাইনালি আমরা এসে পৌঁছলাম ডিস্ট্রিক্টে। এই দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট মনস্ট্রি এখান থেকে। এই যে এতক্ষণ পর এবার একটু ভালো লাগছে, কারণ একটু গ্রিনারি পেয়েছি আমরা। আর আমরা একটু গ্রিনারি ভক্ত, তো মানে শুধু ন্যাড়া পাহাড় আমাদের ভালো লাগে না, একটু গ্রিনারি না হলে যেন ভালো লাগে না। এখানে অনেক হোটেল হোমস্টে আছে ডিস্ট্রিক্টে। নুব্রাতে যারা আছে তারা ডিস্ট্রিক্টেই থাকে বেশি। আর আমিও 2-1টা হোটেলের সঙ্গে কথা বললাম, বাট আমরা আজকে ক্যাম্পিং করবো। দুরাত্রি আমরা হোটেলে থেকেছি, আমরা এখন আজকে আর হোটেল খরচা করবো না। এই যে এতক্ষণ পরে মরুভূমি দেখতে পেলাম। এবার আমরা উটো দেখতে পাবো, একদম শিওর। কারণ মরুভূমি যখন আমরা দেখতে পেলাম তখন উটো দেখতে পাবো। আমরা ডিস্ট্রিক্ট পার করে এসে হুন্ডারে ঢুকছি।
এখন 4 কিলোমিটার বাকি হুন্ডার। পুরোটাই নুব্রার মধ্যে পড়ে, মানে নুব্রাতে এত বড় আর কি, হুন্ডা ডিস্কিট সব নুব্রার মধ্যে পড়ে। হ্যাঁ খুব সুন্দর লাগছে, এই জায়গাটা মানুষ দেখতে আসে। হ্যাঁ এখন এবার আমরা ক্যাম্পিং এর জায়গা পেলে হয়, তারপর ভালো করে ঘুরে দেখবো আর কি। পুরো মরুভূমির মধ্যে চলে এসেছি আমরা। দেখুন জায়গাটা দেখুন কি দুর্দান্ত লাগছে, খুবসুরত, বহুত হি খুবসুরত। সেই নিচে নামতে হবে আমাদের এবার। হ্যাঁ ডিফারেন্ট টাইপের সৌন্দর্য মানুষ দেখতে, একদম ডিফারেন্ট, সম্পূর্ণ ডিফারেন্ট। সেই নিচে ওই জায়গাটা আমরা নামবো, ওই জায়গাটায় এখান থেকে দেখা যাচ্ছে, আর 3 কিলোমিটার দেখাচ্ছে হুন্ডার। ফাইনালি আমরা চলে এসেছি প্রায় হুন্ডারের যে টুরিস্ট ডেস্টিনেশন সেই জায়গাটায়। ও সত্যি ডিফারেন্ট টাইপের, একদম ডিফারেন্ট। ফাইনালি আমরা ঢুকে গেলাম হুন্ডারের ক্যাম্প সাইডে। লেফট সাইডে সব প্রচুর ক্যাম্প বসেছে, প্রচুর ক্যাম্প, এইসব সাইডে সব ক্যাম্প হোটেল। আমরা তো আমাদের পার্সোনাল ক্যাম্প করবো আজকে, সেই জন্য আমরা মাঠের দিকে যাচ্ছি। এই যে বালিতে পাকনাম করতে গিয়ে গাড়ি পুরো ফাঁসিয়ে দিল। এই যে এত গাড়ি এখানে পার্কিং সাইড এটা হুন্ডারের, আর এখানে ক্যাম্প বসেছে। এই দাদার গাড়িটা বালিতে নামিয়ে দিয়ে ঝট করে, বাট বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এক পাথর দেনা পড়েগা দাদা, নিচে এক পাথর দেনা পড়েগা। এই বাইকারের গ্রুপটা ভালো লাগছে, দেখি সাইড দিয়ে দিই আগে। সব হেডলাইট জ্বালিয়ে আসছে, নাহলে আমরা উঠলে এরা আর উঠতে পারবে না। আয় পড়বি আস্তে আস্তে আস্তে। এই যে হুন্ডারে সব এই করতে আসে নাকি? ফাইনালি আমরা এই জায়গাটা ক্যাম্পিং করবো আজকে ঠিক করলাম। অনেক জায়গা আছে ক্যাম্পিং করার, এরকম পাশ দিয়ে নদী চলে গেছে, আর ওই ওখানেও ক্যাম্প করেছে অনেকে, আগে করেছে অনেকে। বাট এই দাদার সঙ্গে আজকে পরিচয় হলো, দাদারা ইউপি থেকে এসছে, তো আমরা ভাবলাম যে এখানেই করি। আর এই ছোট্ট নদী বলতে পারেন, নালা বলতে পারেন, যাই বলেন, জল দেখুন একদম ক্রিস্টাল ক্লিয়ার, নিচের পাথর পর্যন্ত দেখা যাচ্ছে, খুব দুর্দান্ত। আর এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এখানে সব এসছে ক্যামেল লাইট করার জন্য। আমরাও যাবো ওইদিকে একটু পরে, মানে এরা একটু পরেই খালি হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে। এরা সব ক্যামেল লাইট করে, আবার এই ডিস্কিটে হোটেল হোমস্টে আছে, এইদিকে হোটেল হোমস্টে আছে হুন্ডারের দিকে, ওরা হোটেল হোমস্টে চলে যাবে। বাকি আমরা এখানে থাকবো, এই পাহাড় আর এই সামনে মরুভূমি। হ্যাঁ ও ক্যামেল লাইট হতা হয়, মানে দেখা না। তো এবারে ক্যাম্পিংয়ের আমরা সেট আপ করবো, এখানে দাদাও করবে। আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে, দেখুন কি দুর্দান্ত লাগছে। ওইখানে ক্যাম্পিং বসেছে, আগেও বসেছে। আর এই যে ঝোপঝাড়টা দেখা যাচ্ছে, এর ওই পাশে ক্যামেল লাইট হচ্ছে। আমরা এখন আর যাইনি ওখানে, আমরা কালকে যাব, যেহেতু আমরা আছি, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো একটু পরে চলে যাবে, ফাঁকা হয়ে যাবে, কারণ ক্যামেল লাইট করার জন্য এখানে এসছে। এখানে খুব বেশি স্টে নেই, এখানে ওই 2-1টা ট্রেন দেখা যাচ্ছে, বাকি স্টে আগে ডিস্কিটে আর এইদিকে এই যে হুন্ডারে বলেছি আমি, এই ছোটো ছোটো বাকি গাড়ি আসছে যাচ্ছে। আর এই হচ্ছে মরুভূমি, ওই উপর দিয়ে আমরা এসেছি, উপরের রাস্তা দিয়ে। যখন আসছিলাম তখন এইটার সৌন্দর্যটা আরও ভালো লাগছিল উপর থেকে দেখতে, এই সাইড থেকে অতটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ বাট আমরা কালকে ঘুরবো আর ভালো করে। ডিস্কিতে দেখার মতো আর মনস্ট্রি আছে, এখান থেকে দেখা যাচ্ছে এই মনস্ট্রিটা, এই যে এই মনস্ট্রি, আর এখানে একটা বুদ্ধ টেম্পল আছে। ব্যাস ওই মেন যেটা দেখা সেটা হচ্ছে এই জায়গায়, এই মরুভূমিটা আর এই ক্যামেল লাইট, এইটাই হচ্ছে হুন্ডারে করার জন্য বেশি মানুষ আসে। তারপরে এখান থেকে তুরতুক থাং ওইদিকে চলে যায়, ব্যাস। আর ওইদিকে পানামিক টানামিক আছে, তো সেটা দেখছি আমরা, চিন্তা করে কী করা যায়। তো আপাতত আমরা ক্যাম্পিংয়ের এই জায়গাটা সেট করে ফেলি, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কারণ ক্যাম্পিংয়ের সেটিং করতে করতে ভিডিও করা একটু অসুবিধা, তাড়াহুড়ো করে নিই। সন্ধ্যা প্রায় হয়ে এলো, 6টা 20-25 হয়ে গেছে। ফাইনালি টেন্ট খাটাতে খাটাতে আমাদের একটু দেরি হয়ে গেল, কারণ প্রচণ্ড হাওয়া হচ্ছিলো। এই সাইডটা কি মায়াবী লাগে দেখুন, আর এখনও প্রচুর বাইকার আসছে। আর এখানে অনেক ট্রেন বসে গেল লাইনে, এইদিকে দেখুন কত ট্রেন বসছে। এই দেখেন একটা গাড়ি এসছে, ওই পাশে আরও 3টা ট্রেনটা প্রথম থেকে ছিল, ওই পাশে আরও বসেছে। এই দাদারাও টেন্ট লাগিয়ে নিয়েছে। তারপরে আমাদের এই হয়ে গেল, আমাদের তো ছোটোখাটো টেন্ট, এইটাও এই দাদারাও টেন্ট লাগাচ্ছে। এই যে রাজস্থান থেকে এসছে, না হরিয়ানা থেকে এসছে, থার।
এখানে টেন্ট লাগছে, আর টেন্ট আমাদের টেন্ট এই, আমাদের টেন্ট বলতে আমরা গাড়ির মধ্যে শুই, শুধুমাত্র এইটা লাগালাম অনেকক্ষণ ধরে কষ্ট করে, টেবিলটা পাতলাম, দুটো চেয়ার, টয়লেট টেন্ট ওই যে। এবার রান্নার জিনিসপত্র বেরাবে, গাড়ির বেড রেডি হবে, আবার একটু পরে আপনাদের দেখাচ্ছি। সব উট নিয়ে এবারে ফিরে যাচ্ছে বাড়ির দিকে। এই যে ক্যামেল সাফারি হয় এখানে, আমরা আর ক্যামেল সাফারির দিকে যাইনি, এখন দেখলাম যে আমাদের সামনে দিয়ে সব উট নিয়ে ফিরে যাচ্ছে। বাইকেরগুলো ফিরছে, কি দুর্দান্ত লাগছে দেখুন, কত বাইক। জানি এবার সব লোক বাইক চালিয়ে কোথায় বুঝতে পেরেছো? এখন এত লোক বাইক চালিয়ে যাচ্ছে কোথায় দেখো। এই হচ্ছে লেহ লাদাখের অ্যাডভেঞ্চার, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। চায়ের সরঞ্জাম রেডি হচ্ছে, নিচে বুটেন গ্যাস, এখানে চা হচ্ছে, আর এই এখানে 2-1টা ব্যাগপত্র সামনে দিয়ে দেবো, দিয়ে এটা পুরো বেড হয়ে যাবে। তো রাত্রে দেখাবো। এখন একটু চা খেতে চাইলাম, ওই জন্য ওই চা বানাচ্ছে। এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। बहुत अच्छा कैंपिंग हो रहा है, मैंने भी लाइट लगाया देखा, बहुत प्यारी लग रही है, बहुत अच्छा लग रहा है, दिवाली चल रही है। हैप्पी दिवाली। हाँ वो मैंने लाया हैप्पी दिवाली का लाइट। কি রান্না হবে রাতে? খিচুড়ি। খিচুড়ি হবে, তার জন্য এখন আলু, লঙ্কা, বিনস, ক্যাপসিকাম যা যা ছিল, পেঁয়াজ, ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে। আর এখানে তো আমাদের এই এর মধ্যে ওভেন, বুটেন, রান্না বান্না হয়ে খাওয়া দাওয়া করে আমরা এর মধ্যে শুয়ে পড়বো। এই হচ্ছে আমাদের ক্যাম্পিং সেট আপ, হুন্ডারে আমাদের ক্যাম্পিং। পিছনে এখন খিচুড়ি রান্না করছে, পেঁয়াজ দিতে ব্যস্ত। কখন হবে, খুব খিদে পেয়ে গেছে, এত খাটাখাটনি হয়ে গেছে আজকে। টাইম লাগেগা। হ্যাঁ ওকে। কারণ সবথেকে বড় কথা ব্রুটেনে তো এক জায়গায় গ্যাস লাগে আর হাওয়া দেয় চারিদিক থেকে, একটু সমস্যা হয়। আর এই যে আমি বসে আছি গাড়ির মধ্যে, একটু অন্ধকার হবে কারণ লাইট বাইরে জ্বলছে। তো এখানে ভিডিওটা শেষ করছি, কাল সকালবেলা উঠে আশেপাশের পরিবেশটা আপনাদের দেখাবো, সেটা নেক্সট ব্লগে দেখাবো, এই ব্লগে দেখাবো না। ওখান থেকে ঘুরে এসে আবার আমরা ক্যাম্পিং করবো এখানে, তারপরে কালকে এই সাইডটাই ক্যামেল লাইট ফাইট ওদিকে করি আর না করি, অন্তত যাওয়া হয়নি, একটু ঘুরে দেখাবো আপনাদের। তারপরে কালকে রাত্রে এখানেই থাকবো, পরশু দিন সকালে আমরা প্যাংগংয়ের দিকে বেরিয়ে যাবো। ভাবছিলাম পানামিকের দিকে যাবো, কিন্তু পানামিকের দিকে এখন যেতে দিচ্ছে না, সপ্তাহে একদিন করে, তো ঝামেলায় গিয়ে লাভ নেই। মেন তুরতুকটা একটু দেখার আছে, দেখে আমরা চলে যাব এর দিকে, প্যাংগং লেকের দিকে। ওইদিকে আবার কিছু ঘোরার জায়গা আছে, হানলে, উমলিংলা, টিএসও মিরিরি, পুগা, এসবগুলো ঘুরবো, তারপরে আমরা আবার সিদ্ধান্ত নেবো যে কোথায় যাবো। যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করি, কাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, গুড নাইট।